সংখ্যালঘুদের প্রোটেকশন সব রাষ্ট্রই দেওয়া, এটা দায়িত্ব। যারা এটা দিতে পারে না তারা সঠিকভাবে গভর্নেন্স করছে না, সরকার চালাচ্ছে না। উনি বলছেন মুর্শিদাবাদের মেজরিটি মুসলমান রয়েছে, তাই সেই সমস্ত আন্দোলন তাদেরকেই বলছে, তো তাদের প্রোটেকশনের কথা বলছে নতুন করে। আমি একটা জিনিস বলছি, যেখানে মাইনরিটি তার দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে। মাইনরিটিরা কোনোভাবে যাতে আক্রান্ত না হয়। কোনো পাড়ায় যদি হিন্দুরা মাইনর হয় সেখানকার দায়িত্ব মুসলমান ভাইদের নিতে হবে। আবার যেখানে হিন্দু ভাইয়েরা সেখানে মুসলমান ভাইদের দায়িত্ব তাদের। সরকারকে সর্বোপরি সমস্ত জায়গায় সব মানুষের সুরক্ষার দায়িত্ব নিতে হবে। বিশেষ করে অল্প সংখ্যক যারা, তাদের দায়িত্ব নেওয়া এটা গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রের। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নিজেদের সুরক্ষা নিজেদেরই করতে বলছেন মুসলিমদের, এক্ষেত্রে তিনি কি মেনে নিলেন তাহলে পুলিশ ব্যর্থ? পুলিশ মন্ত্রীর কথা বলছেন কোনো জায়গায় নিজেদের সুরক্ষা নিজেরা নেবে, এটা কোনো সরকারের বললে সে সরকারের প্রশাসন আলগা হয়ে গেছে, সরকার পরিচালনার ক্ষেত্রে কোথাও গাফিলতি তৈরি হয়েছে, এটাই ভালো। নিশ্চয়ই প্রত্যেককে তার সুরক্ষার দায়িত্ব নিজেকে দিতে হবে, কিন্তু ওভারঅল আইন শৃঙ্খলা যদি অবনতি ঘটে তাহলে কেউ তার নিজের সুরক্ষা নিজে নিয়ে রাস্তায় কি রিভলভার নিয়ে চলবে? তাহলে কি প্রত্যেক মানুষকে সরকার বলছে যে আপনাদের লাইসেন্সওয়ালা আর দিয়ে দেবে, আর্মস দিয়ে দেবে, তাদের কি বন্দুক দেবে লাইসেন্সওয়ালা, যে নিজেদের সুরক্ষা নিজেরা করবে? সরকার ব্যর্থ হয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার্থে। আরো একটা প্রশ্ন, বিষ স্যালাইনে প্রসূতির মৃত্যু হচ্ছে, তার প্রতিবাদ করলো অনেকে বিরোধীরা। স্বাস্থ্য ভবন বিক্ষোভ কর্মসূচি নিল বিজেপি, কিন্তু কোথাও গিয়ে এই সমস্ত কিছু শেষে শনিবারকে দেখতে পেলাম মঞ্চমাতার সামগ্রী সরিয়ে দেওয়া হলো পুলিশের তরফে, এবং বিরোধীদের প্রতিবাদে তাহলে এখন প্রশ্ন, এত বাধা কেন পুলিশ? উত্তর দেবো, কংগ্রেস প্রথম স্বাস্থ্য ভবন অভিযান করে, আপনি বিজেপির নাম করবেন, তাই এতে আমার কিছু আমি বিরোধীদের কথাই বলছি না। আপনি বলেছেন বিজেপিরা স্বাস্থ্য ভবন অভিযান, বিজেপি এবং কংগ্রেস আমি ধরে নিলাম, তাহলে কংগ্রেসের নাম নেননি। যে প্রথম পশ্চিমবাংলার বুকে স্বাস্থ্য ভবন অভিযান করেছিল, আপনি দেখে নিন, তাহলে এক্ষেত্রে কি বলবেন?